মর্মান্তিক ত্রিমুখী যান দুর্ঘটনা ঘটল উত্তর জেলার ধর্মনগর মহকুমার শনিছড়া বাজার এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, ত্রিপুরার প্রবেশদ্বার চুরাইবাড়ি থেকে বাগমারসামুখী AS01LC3054 নম্বরের 12 চাকার লরি শনিছড়া বাজার এলাকায় আসলে মহেন্দ্রা হাই স্পিড অটো কে সজোরে ধাক্কা দেয়। আর ওই হাই স্পিড অটোতে বসে রয়েছিল দুই নাবালক সহ একই পরিবারের চারজন। জানা যায় ওই চারজন শনিছড়া বাজার এলাকায় ডাক্তার দেখাতে এসেছিল। জানা যায় হাই স্পিড অটো ড্রাইভার যখন গাড়ি সাইড করে জল আনতে যায় সেই সময় ধাক্কা দেয় ঘাতক এই 12 চাকার লরি, আর তাতে গুরুতর আহত হয় একই পরিবারের চারজন। সঙ্গে সঙ্গে চারজনকে স্থানীয় জনতা শনিছড়া হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। আহত চারজন হলো জয়নারা বেগম বয়স 18, রায়না বেগম বয়স 27, রায়না প্রবীণ বয়স 2, জাকির হোসেন বয়স 10। সেখানে একই ঘাতক লরি থেমে থাকেনি। সামনের দিক থেকে আসা একটি মারুতি সুজুকি ওয়াগনার প্রাইভেট গাড়ি কেউ সজোরে ধাক্কা দেয়। এত জোরে ধাক্কা দেয় যে উল্টে যায় ওয়াগনার গাড়ি এবং গাড়িতে অগ্নি সংযোগ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চুরাইবাড়ি থানার পুলিশ। খবর দেওয়া হয় ধর্মনগর দমকল অফিসে। খবর দিলে ধর্মনগর দমকল অফিসের কর্মীরা ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের বক্তব্য, যে জায়গায় একই হাইওয়ে অবস্থা মরণ ফাঁদে পরিণত, সেই জায়গায় এত দ্রুত গতিতে কিভাবে আসলো এই লরিটি। পাশাপাশি লরি চালকের স্থানীয় জনতা আটক করে উত্তম মাধ্যম দিয়ে চুরাইবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ এর তদন্তে ঘটনা মূল রহস্য বেরিয়ে আসবে। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর লাইভ। এরপরে দিকে গাড়ি দিয়ে আইয়া বাড়ি মারছে। এখন কিতা গাড়ি বাড়ি মারছে কইতে পারতাম না, পরে আর কইতে পারতাম না। পরে দেখি যেমন আমার ছেলে এখানো ফেলাই, মেয়ে এখানো ফেলাই, আমার বই আসলো লগে বই এখানো ফেলাই, আপনার মোবাইল সব এখানো ফেলাই। পরে মোর কিছু একটু খুশ আসলো, উঠিয়া মোবাইল টুবাইছে, আমার মেয়ে তুলো লইছে, ছেলে লইছে, লইয়া হসপিটাল, মানুষের হসপিটাল লইয়া গেছে। যারা যারা ইনজুর্ড হয়েছে মানে আহত হয়েছে তার নাম কিটা? তোমার নাম? আমার নাম রায়না বেগম, বাড়ি? শনিছড়া। আপনার মেয়ের নাম? মেয়ের নাম রিহানা পারভিন। ছেলের নাম? জাকির হোসেন। এখন যে তারা যে মারছে এখানে কি গাড়িটা আছে? আমার বোনের নাম জাহানারা বেগম। গাড়িটা কি স্পটে আছে? গাড়ি যেটা আমরা কোনো আসলাম ওটা আছে, আর যেটা বাড়ি মারছে এটা কইতে পারতাম না। তোমরা কি প্রাথমিক অবস্থা এখানে নিয়ে আইছে না শনিছড়া গেছে? আগে শনিছড়া নিছে। আগে শনিছড়া নিছে, এখান থেকেই রেফার করছে তোমরা ধর্মনগর? রেফার করছে। আচ্ছা, ঠিক আছে। তোমরা টোটাল 3 জন হয়েছো? 60 জন। ঠিক আছে। অ্যাক্সিডেন্টটা হয়েছে, এখন নিয়ে আসা হয়েছে, তাদের অবস্থাটা কিরকম স্যার? এখন পেশেন্টরা সব মোটামুটি স্টেবলই আছে। তারা এখন আমরা ভর্তি রাখছি, অবজারভেশন রাখছি, কিছু ইনভেস্টিগেশন করাইতেছি, সিটি স্ক্যান দিয়েছি, ঠিক আছে। এখন তারা আমরা ভর্তি রাখছি, দেখি রিপোর্ট করি। আজকে 24 ঘন্টা গেলে মোটামুটি পাওয়া যাবে কতটুকু বেটার আছে কি আসে। স্যার এদের মধ্যে কেউ কি মানে সিরিয়াস কন্ডিশন আছে না সবাই মোটামুটি? এখন মোটামুটি সবাই স্টেবল, এখন পর্যন্ত স্টেবল আছে, ঠিক আছে। আমরা দেখি সবাই এখন ভর্তি করছি, আমরা 4 জন পেশেন্টের মতো আসছিল, তারা শনিছড়া থেকে রেফার হয়ে তারা আমরা ভর্তি রাখছি। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার।